রাশিয়ার তেল কেনার অপরাধে ভারত ও চীনসহ ৫টি দেশের উপর ১০০% শুল্ক আরোপের বিধান রেখে মার্কিন সিনেটে একটি বিল উত্থাপন করা হয়েছে। তবে মস্কো থেকে গ্যাস কেনা ইউরোপীয় দেশগুলোকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে। ৬০ জনেরও বেশি আইন প্রণেতার সমর্থনে এই সংক্রান্ত বিলটি মার্কিন সিনেটে পেশ করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার উত্থাপিত এই বিলটির মূলে ছিলেন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল এবং প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। রাশিয়ার রাজনৈতিক নেতৃত্ব, আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি খাত ও নিষেধাজ্ঞা এড়ানোর নেটওয়ার্কগুলোর উপর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অর্থায়ন বন্ধ করে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজস্ব থেকে বঞ্চিত করাই এই বিলের মূল লক্ষ্য। গত শনিবার মারা যাওয়া লিন্ডসে গ্রাহামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিলটির নামকরণ করা হয়েছে লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অফ 2026। এর আগের একটি খসড়া বিলে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রেতাদের উপর ৫০০% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। রিচার্ড ব্লুমেনথাল মঙ্গলবার বলেছিলেন, প্রস্তাবিত এই আইনটির লক্ষ্য হল রাশিয়ার তেলের শীর্ষ ৫ ক্রেতা চীন, ভারত, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজানের উপর ১০০% শুল্ক আরোপ করা। বৃহস্পতিবার সিনেটে উপস্থাপিত বিলের খসড়া অনুযায়ী যেসব দেশ রাশিয়ার অপরিশোধিত তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ ৫ ক্রেতা অথবা রাশিয়ার তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা এড়াতে শীর্ষ ৫ সহায়তাকারী দেশের তালিকায় রয়েছে, তাদের আমদানিকৃত পণ্যের উপর এই শুল্ক কার্যকর হবে। ইউরোপীয় দেশগুলোকে সুরক্ষা দেওয়ার শর্তে বলা হয়, যেসব দেশ রাশিয়ার মোট প্রাকৃতিক গ্যাস রপ্তানির ১৫%-এরও কম আমদানি করে থাকে এবং এই আমদানি কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে, তারা এই শুল্ক থেকে অব্যাহতি পাবে। বিলটিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে প্রতি ১৮০ দিন পরপর শীর্ষ ৫ ক্রেতা দেশ পুনর্মূল্যায়ন করার এবং তাদের ক্রয় আচরণের পরিবর্তনের উপর ভিত্তি করে শুল্কের হার সমন্বয় করার ক্ষমতা দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই আইনে মার্কিন পারমাণবিক চুল্লি ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় আইসোটোপের চাহিদা মেটাতে রাশিয়ার ইউরেনিয়াম কেনার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া পারমাণবিক ও মহাকাশ খাতে মার্কিন রুশ যৌথ সহযোগিতার অধীনে পরিচালিত কার্যক্রমগুলোকেও এর আওতামুক্ত রাখা হয়েছে।